সন্ধ্যা মানেই হালকা কিছু স্ন্যাক্স তো খেতেই হবে। মিষ্টির দোকানের কচুরি আর তার সাথে চাটনি। কি মজাই না লাগে বলো শীতকালে ১ কাপ চায়ের সাথে বা কফির সাথে খেতে। কিন্তু যাই হোক এটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। তো বাড়িতে ১.৫ কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো নুন, কালো জিরে, জোয়ান আর ময়ানটা একটু বেশি দিয়ে ঠান্ডা জল দিয়ে অল্প, অল্প করে মেখে রেখেছিলাম একটা ডো। তার জন্য মশলা একটা পুর বানাবো, কিন্তু পুরের জন্য আমার একটা মশলা লাগবে। তাতে জিরে, দারচিনি, ছোট এলাচ আর গোলমরিচ শুকনো খোলায় নেড়ে নিয়েছি। ৪টে-৫টা লবঙ্গও দিয়েছি। তোমরা চাইলে ধনে দিতে পারো। ধনে আমার কাছে ছিল না বলে দিইনি। তো ঠান্ডা হয়ে যাবার পর ওটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে কিছুটা তাতে মিশিয়েও নিয়েছি। একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি চিনি, একটুখানি লাল লঙ্কা আর একটুখানি ঝাল লঙ্কা, তার সাথে ১ চামচ চাট মশলা দিয়ে মশলাটা রেডি করে নিয়েছি। এবার পুরটা রেডি করব। তার জন্য সর্ষের তেল দিয়েছি ৩ চামচ, দিয়েছি ৩ চামচ বেসন। মুগের ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। কিন্তু মুগের ডালটা বেশি করে বাটবো না। একটু খচখচে মতো থাকবে সেরকমই মিক্সিতে ঘুরিয়ে নেবো। তো যাই হোক এটা যখন বেসনটা যখন সেন্ট উঠবে, গন্ধ উঠবে ভাজা, ভাজা তখনই আমি মুগের ডালের পেস্টটা দেবো। মুগের ডালটা একটু খচখচে করে বেটেছি। কিন্তু তাতেও শান্তি হচ্ছিল না বলে অল্প কিছু ভিজানো ডালও তার ভেতর দিয়ে দিয়েছি পুরটার মধ্যে। যাতে দানাটা একটু ভালো হয় আরকি। আর নুনটা দিলাম, কেন নুনটা মশলায় দিইনি বলে নুনটা আমি দিলাম। এরপর যে মশলাটা করেছিলাম ওটা বেশ ৪ চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে ভাজা, ভাজা করে নিয়ে পুরটা রেডি করে নিলাম। পুরটা থেকে অসম্ভব সুন্দর ভালো একটা সেন্ট বেরোবে। ততক্ষণকে আমার ময়ানটাও রেডি হয়ে গেছে। ময়দাটা থেকে ছোট, ছোট লেচি কেটে নিয়ে তার ভেতর পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু বড্ড বেশি ঝরঝরে হয়ে গিয়েছিল। বড্ড বেশি ঝরঝরে হয়ে যাবার জন্য বেশ মুড়তে একটু অসুবিধেই হলো। আর আমার ময়দাটাও তোমার হচ্ছে পাতলা, পাতলা হয়ে গেছিল। যাই হোক হাতের সাহায্যেই হয়ে গেল, চাকি বেলুন লাগলো না। হাতের সাহায্যেই করে নিলাম। কিন্তু একটা কথা মনে রাখবে তেলটা কিন্তু একদম ঠান্ডা। ঠান্ডা তেলে দিতে হবে। তেলটা যদি গরম হয়ে যায় তারপর যদি দাও কিন্তু ভেতর পর্যন্ত হবে না, ওপরটাই হয়ে যাবে। খাস্তা কিন্তু হবে না। আস্তে, আস্তে ওকে ওর মতো হতে দিতে হবে। মিনিট ১০-১৫ হতে সময় লাগবে কিন্তু কচুরিটা। একদম ভেতর পর্যন্ত হতে ১৫ মিনিট আমার সময় লেগেছিল। খুব আস্তে, আস্তে দিয়েছি। সেকেন্ড বার যখন দেবে তখনও কিন্তু তেলটা ঠান্ডা করেই দেবে। যাই হোক আমার কচুরি তো ভাজা হয়ে গেছে, এবার চাটনি রেডি করতে হবে। তার জন্য তেঁতুলের পাল্প তো বাড়িতে ছিলই। সেটাতে আমি সেটাই আমি বের করে নিয়েছি। নিয়ে ১ চামচ চাট মসলা, তোমাদের কাছে আমচুর পাউডার থাকলে অবশ্যই দেবে। একটু লাল লঙ্কা, একটু ঝাল লঙ্কা, একটু গরম মসলা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, অল্প সামান্য নুন। যেহেতু মিষ্টিটা ভালোই দেয়া ছিল আমার তেঁতুলের পাল্পে তাই আমি মিষ্টিটা আর দিলাম না। এরপর অল্প ধনেপাতা কুচি দিয়ে আমি রেডি করে নিলাম চাটনিটা। সন্ধ্যেবেলা এরকম চাটনি আর তার সাথে আমার ১ প্লেট কচুরি। সন্ধ্যেটা পুরো জমে গেল চায়ের